তাহলে হচ্ছে দেখেন আমরা অলরেডি কন্টেন্টগুলো কি লিখে নিয়েছি না, আমাদের পোস্টার ভিতরে যা যা থাকবে সবগুলো আমরা কি এখানে লিখে নিয়েছি। দেন আজকে আমরা যে পোস্টারটা রেডি করব, প্রথম হচ্ছে আমি এই পোস্টারটা রেডি করব, ওকে তাই না? এখন এই পোস্টারের মধ্যে প্রথমে দেখেন আছে হচ্ছে কি লোগো হার, এরপরে বাকিগুলো হচ্ছে কি তার কন্টেন্ট, তাই না? এর মধ্যে একটা জুতা আছে, একটা স্টেজ আছে, তাই না? একটা স্টেজ টাইপের একটা শেপ আছে না? তাহলে আমাদের প্রথম হচ্ছে রিসোর্সগুলো আমরা কোথায় পাবো? অবশ্যই গুগলে, তাই না? এখন জুতাটা লাগবে, কিন্তু এটা কোন টাইপের লাগবে? পিএনজি টাইপের, তাই না? কি টাইপের? পিএনজি, মানে যার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তাহলে আমরা তার জন্য কি করতে পারি? অলরেডি একটা ওয়েবসাইট বলা হয়েছিল, সেই ওয়েবসাইটের নাম কি? পিএনজি ট্রি। কোন ওয়েবসাইট? অথবা আপনি যদি হচ্ছে শুজ লিখে সার্চ করেন তাহলে কি জুতার ছবি পাবেন না, কিন্তু এখানে পিএনজি পাবেন না কি পাবেন এটার কোনো বা নিশ্চয়তা নেই। তাহলে আপনারা এই জন্য কোথায় চলে যাবেন? সরাসরি পিএনজি ট্রি অথবা পিএনজি উইং, ঠিক আছে? পিএনজি উইং লিখে সার্চ করলে আপনারা কি ফার্স্টে পিএনজি উইং এর ওয়েবসাইটটা পেয়ে যাবেন না? দেন পিএনজি উইং এ যাওয়ার পর এখানে হচ্ছে শুজ লিখে কি সরি এদের একটা ইয়ে আছে যেটা হচ্ছে কি অ্যাড দেখাবে, তাই না? তাহলে আমি হচ্ছে আমার অ্যাড এটা অফ করে নিচ্ছি, মানে আবার এখানে অ্যাড ব্লগার চালু করা আছে, তো এখানে দেখেন একটা টাইম দেখাচ্ছে, টাইম হইলে ওকে। কি লিখে সার্চ করলাম? শুজ। এন্টার করলাম, দেখবেন আপনার সামনে কি শুজ মানে জুতার ছবি চলে আসছে না? এখন আপনার লাগবে কি সিঙ্গেল জুতার একটা ছবি, তাই তো? এবং কালারটা কি ছিল? কালো, কালো, লাল আর হচ্ছে কি হোয়াইট। তাহলে আমি যদি এই কালো হোয়াইটের এইটা নিই, যেহেতু আমরা শুরুতেও বলছি হুবহু ইমেজ আপনি পাবেন না, ঠিক আছে? হুবহু ইমেজ পাওয়া যাবে না, তাহলে আমি এই যে কালো আর সাদার ভিতরে পেয়ে গেছি না? তাহলে এটাকে হচ্ছে আমি কি করতে পারি? ক্লিক করে ডাউনলোড করে নিতে পারি। তারপর হচ্ছে যে এখানে দেখেন এই যে নিচে আবার সাজেস্টে সেম জুতাটা আসতেছে না? সিমিলার। তাহলে এখান থেকে আবার ওইটাও নিতে পারেন। সমান হইলে প্রবলেম নেই, কারণ আমরা ঘুরাই নিতে পারবো, বুঝতে পারছেন? তারপরে এইটাই ডাউনলোড করেন, ওকে। আবার নিচে যেটা আমাদেরকে সাজেস্ট করছে ওটাও আমি নিয়ে নিচ্ছি, হ্যাঁ? সেটা কই গেল? এটাকেও ডাউনলোড করে রাখলাম। তাহলে আমাদের রিসোর্স ফাইল কিন্তু ডাউনলোড করে কি কমপ্লিট। এখন এই দুইটা জিনিসকে আমি কোথায় নিয়ে যাচ্ছি? আমার ডাউনলোড হয়েছে কোথায়? ডাউনলোডের মধ্যে কাট করে আমার প্রজেক্টের যে ফাইলটা সেখানে আমি নিয়ে চলে আসলাম, মানে আমার কাজগুলোকে আমি প্রথমে কি করলাম এক জায়গায় সাজাই নিয়ে আসলাম, তাই না? দেন আর এই যে প্রজেক্ট ফাইলের মধ্যে আমার কি রাখা আছে? আমার যে টেক্সটগুলো হবে সেইগুলো এখানে লিখে রাখা আছে, ওকে। তাহলে এখন হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরটাকে আমরা অন করি। অন করে হচ্ছে আমরা সাইজ নিব কত? 1080 1080 ইন্টু 1080, ওকে। ওকে, কালার মোড কি থাকবে? RGB। আর আমাদের যে ম্যাথ টাইপ আপ হচ্ছে পরিমাপের যে টাইপটা এটা কি থাকবে? পিক্সেল। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। তাহলে আমরা আমাদের আর্টবোর্ডটা পেয়ে যাচ্ছি না? দেন প্রথম কাজ হচ্ছে আমাদের কি একটা ব্যাকগ্রাউন্ডের জন্য শেপ ক্রিয়েট করা, তাই না? তাহলে এটা কিভাবে করব? রেক্ট্যাঙ্গেল টুলটা নিব,
ক্লিক করব কিসে, স্ক্রিনের মধ্যে। এখানে কত কত নিব, 1080, যেহেতু আমাদের ক্যানভাটা কতটুকু 1080 না, এটাও কত নিলাম 1080 নিয়ে এটাকে কি করব, অ্যালাইনমেন্ট করে নিব। ওকে, এরপর হচ্ছে আমি এইটা থেকে এই যে শেপটাকে নিলাম, এইটা থেকে একটা কি তৈরি করব, মার্জিন। কিভাবে, এর থেকে কত পিক্সেল কম, 50 থেকে 70, তাই না? 50 থেকে 70 পিক্সেল কমের একটা শেপ দিব, দেন সেই শেপটাকে কি করে দিব, গাইড বানাই দিব, তাই না? তাহলে এটাকে সিলেক্ট করলাম, যাচ্ছি কোথায়, অবজেক্ট, পাথ, তারপর হচ্ছে কি অফসেট পাথ, দেন মাইনাস কত 70 দিয়ে দিলাম আমি। ওকে, একটু বেশি দিচ্ছি। প্রিভিউ অফ অন করে চেক করব যে আমার আসলেই ছোট হচ্ছে কিনা, ঠিক আছে, না বড় হচ্ছে। তারপরে ওকেতে ক্লিক করবেন। তা এখন কি হইলো, আমি যদি লেয়ারে একটু খেয়াল করি, এখন আমি দুইটা শেপ পাচ্ছি। একটা হচ্ছে কি 50, মানে আমার ব্যাকগ্রাউন্ডের 1080 থেকে চারো কোণা থেকে কতটুকু কম, 70 করে কম না? দেখেন আমি বাইরে নিয়ে আসলে কি ক্লিয়ার। তাহলে এই মাঝের যে শেপটা, এটাকে কি করে দিব, মেক গাইড করব। কেন মেক গাইড করব, কারণ এটা আমরা নিয়েছি সেফটি জোন বা মার্জিনের জন্য, তাই তো। রাইট মাউস ক্লিক করে কি করে দেব, মেক গাইড। আর এটাকে লক। এটা কতটুকু সময় পর্যন্ত লক থাকবে, শুরু থেকে শেষ। এটা আর কখনো আনলক করার প্রয়োজন। আর ব্যাকগ্রাউন্ডটাকে এখন আমি কি করব, লক করে দিব না? দ্যাট যদি আমার প্রয়োজন হয় তখন আমি কি করব, আনলক করে নিব না? যেমন কখন কখন প্রয়োজন হয়, বাহিরের যে কোনো অবজেক্টকে বাদ দেওয়ার জন্য শেপ বিল্ডার নিয়ে কাজ করার সময়টা কি আনলক করার প্রয়োজন হয় না? আবার এমনও হতে পারে যে আপনার এখানে শেপটাতে হোয়াইট কালার আপনার আছে, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালারটা থাকবে না, তখন আবার কি আনলক করার প্রয়োজন হবে না? তো এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটাকে লক, যদি কালার চেঞ্জ করার প্রয়োজন হয় তখন আমরা কি আবার আনলক করে কালার চেঞ্জ করে নিব, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত সবাই কি কমপ্লিট? তো জাস্ট এতটুকু করার পর এখন আপনি কি নিয়ে আসবেন, কারণ এতটুকু কিন্তু আপনি পিকচার আনার পরেও করতে পারতেন। কেন আমরা পিকচার এখানে দেখার পরে আমি জানি যে এইটুকু আমার কি থাকতেই হবে না, এই জন্য আগেই করে নিলাম। এরপর হচ্ছে ফাইল থেকে প্লেস করবেন কাকে, আপনি যে পিকচারটাকে এখন ডিজাইন করবেন নাকি। তাহলে আমি এইটাকে করব নাকি, ফাইল থেকে প্লেস করলাম, করে এখানে ছোট হোক বড় হোক আমি কি করব, সেভাবে ড্র করে ইমবেড করে দেব। কি করব, যে কোনো পিকচার মানে ইলাস্ট্রেটরে নেওয়ার পরে কি করতে হবে, ইমবেড করতে হবে। ওকে, দেন এখন দেখেন আমার কালারটা কি হবে, ব্যাকগ্রাউন্ডের কালার রেড হবে না? তাহলে এটাকে আমরা আনলক করে অবজেক্টকে সিলেক্ট করে কি করতেছি, আই ড্রপার টুল, আই না শর্ট কমান্ড, জাস্ট কি করলাম, ক্লিক করে এটাকে রেড করে দিলাম। ওকে, দেন আবার আমার কাজ শেষ ব্যাকগ্রাউন্ডের, আবার কি করে দিলাম ব্যাকগ্রাউন্ডটাকে, কারণ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা যদি আনলক থাকে আমি সিলেক্ট করতে গেলে বা আদার্স কাজ করতে গেলে আমাকে কি ডিস্টার্ব করবেও, তাই না? এখন এইখানে যে শেপটা আছে এটা আমরা পেন টুল দিয়ে ইজিলি কি করতে পারি, আঁকতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি নিয়ে নিচ্ছি, পেন টুল। এখান থেকে একটা হচ্ছে কোন দিকে দিলাম, এদিকে, এদিকে একটা, আবার এটা একটু নিচু আছে না, দিয়ে এখানে কি বাহিরে ক্লিক করে বাহির দিয়ে নিয়ে চলে আসলাম, এনে শুরুতে কি করলাম, মিলিয়ে দিলাম। এখন হচ্ছে দেখেন এই জায়গাটা হচ্ছে কি রেড কালার আছে না, কিন্তু আমার কালার হবে কি হোয়াইট। তাহলে এখান থেকে আমি আইড্রপার টুল দিয়েও নিতে পারি, হোয়াইট কালার তো আমার এখানে আছেই, তাই না? যে কালারগুলো আমার সোয়াসে থাকবে, মনে করেন আমি যদি সিলেক্ট করলে সোয়াসে যে কালারটা পাচ্ছি, তো এখান থেকে আমি সহজেই নিয়ে নিতে পারি না? তার জন্য আমার আইড্রপার টুলটা নেওয়া লাগবে। জাস্ট ব্যতিক করে আমি কালারগুলোর ক্ষেত্রে আমরা আইড্রপার টুলটা ব্যবহার করব। এখন এটার কাজ শেষ, এটাকেও কি করবেন, লক করে দিবেন, ঠিক আছে? আমার ইমেজটা তো আর নাড়াচাড়া করার প্রয়োজন নেই, আছে? তাহলে ইমেজটাকেও লক করে রাখি। ওকে, দেন এখন আপনার মেইন যে কাজটা, স্টেজটা বানাইতে হবে। কি বানাইতে হবে, স্টেজটা বানাইতে হবে। এখন স্টেজটা বানানোর জন্য যেটা করবেন, ইলিপস টুল নেবেন। কি টুল, ইলিপস। তাহলে আমি এই স্টেজটা আমি বাহিরেও বানাইতে পারি, এর ভিতরেও বানাইতে পারি নাকি, বাহিরে বানাবো? আচ্ছা,
তাহলে হচ্ছে শিফট দিয়ে ইলিপসটাকে ড্র মানে শিফট দিয়ে যদি ড্র করি তাহলে কি হচ্ছে সমান, কিন্তু আমার এখন শিফট দিয়ে করব না, আমরা কি করব একটু ডিম্বাকার করব। এখন আপনারা যদি বুঝতে প্রবলেম হয় তাহলে যেটা করবেন এই পিকচারের উপরেই কি করবেন ড্র করবেন, বুঝতে পারছেন? আমি বাহিরে করতেছি আর কি, তাহলে খেয়াল করেন কেমন রাখছে এটাকে, মানে একটা ডিমের মতো আর কি এই টাইপের, ঠিক আছে? যতটুকু আপনি এভাবে রাখবেন সেমটাকেই অল্টার দিয়ে আবার কি করবেন কপি, কি দিয়ে আপনি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়েও করতে পারেন। মূল কথা হচ্ছে সেমটাকে আবার কি করতে হবে অল্টার দিয়ে। কেন করতেছি, কারণ আমি একটু নিচে নামাবো তার জন্য, ঠিক আছে? তাহলে অল্টার দিয়ে কপি করে একটু কোন দিকে নামাইলাম, তাহলে এখন আমার কয়টা শেপ হইলো দেখেন তো, দুইটার সাইজই কি সমান, এটা থেকে এটাকে 1 পিক্সেল বড় আছে। ওকে, এখন আমাদের একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। কি ড্র করব? কারণ হচ্ছে দেখেন আমার স্টেজের কিন্তু কিছুটা ভাইব চলে আসছে, তাই না? কিন্তু এই জায়গাটা ফাঁকা দেখা যাচ্ছে আর এই জায়গাটা কি ফাঁকা দেখা যাচ্ছে না। তাহলে আমি কি ড্র করব? একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। এই রেক্ট্যাঙ্গেল দিয়ে কি করব, দেন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে জায়গাটা আছে এটাকে জাস্ট ফিল আপ করলাম, তার মানে ওই জায়গাটা আমি ঢেকে দিলাম। ওকে, দেন এখন কিন্তু বোঝা যাচ্ছে না আসলে আমার স্টেজ হইছে নাকি হয় নাই। তাহলে সবার নিচে যে শেপটা আছে এটা কোথায় আছে দেখেন তো, মাঝে আছে না? এটাকে কোথায় পাঠাইলাম? উপরেরটার নিচে, তাই না? খেয়াল করেন এটা হচ্ছে কি উপরের শেপ আর এটা হচ্ছে কি নিচের শেপ। ক্লিয়ার? আর যদি আমি উপরের দিকে উঠাইতাম তাহলে আমার আর লেয়ার চেঞ্জ করা লাগতো না, ঠিক আছে? এরপর হচ্ছে আমি কি এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে এইটাকে কি করবেন, একে ধরে একবারে সবার নিচে দিয়ে দিবেন। একে কোথায় দিবেন? এখন দেখেন আসছে ভাই। এখন উপরেরটার কালার তো হোয়াইট আছে যার জন্য কি বোঝা যাচ্ছে না, তাই না? তাহলে উপরের কালারটা যদি একটু কি করে দেন, সরি এটা নিচে পড়ে গেছে, তাই না? খেয়াল করেন এখন বোঝা যাচ্ছে এটা নিচে পড়ে গেছে না। এটা কোথায় থাকবে? সবার উপরে। ওকে, রেক্ট্যাঙ্গেল থাকবে সবার নিচে। আবার রিপিট করি এটা, তাহলে সহজ হবে না? খেয়াল করেন, ওয়েট, লেয়ার ম্যানেজমেন্ট কিচ্ছু করা লাগবে না। খেয়াল করেন এটা হচ্ছে দেখেন, এই জন্য আমি আবার রিপিট করতেছি। প্রথমে একটা কি করলাম ডিম্বাকার শেপ নিয়ে নিলাম, এর নাম দিলাম কি এস এস এফ, মানে শেপ কি না টপ দি শেপ, এটা বটম দি। ওকে, এস বি শেপ কি বটম। সেম শেপটাকে আবার কপি করতেছি কোন দিকে? উপরের দিকে। এখন এটা উপরেরটার নাম দিলাম কি এস টি, মানে শেপ কি টপ। এরপর হচ্ছে কি আরেকটা হচ্ছে কি আঁকতেছি রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলটা কতটুকু আঁকতেছি, আমার এই যে শেপের যে কর্নার আছে না, এখন আপনারা যদি ছোট বড় এঁকে ফেলেন, সরি ছোট বড়ও যদি এঁকে ফেলেন তাও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আপনার ম্যানুয়ালি কি করতে হবে মিলাই দিতে হবে। তাহলে এইটা হচ্ছে কি এস বি, মানে ব্যাক সাইড, সরি আর শুধু রেক্ট্যাঙ্গেল দিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গেল। তাহলে রেক্ট্যাঙ্গেল থাকবে কোথায়? সবার নিচে। আর সবার উপরে যে শেপটা এটা কোথায় থাকবে? উপরে না? এখন হচ্ছে নিচের দুইটার কালার একটু চেঞ্জ করে দেন। নিচের দুইটার কালার কি? এখন ধরেন এই দুইটার কালার কি আছে ডার্ক আছে না, তাহলে উপরেরটার কালার কি করে দেন হোয়াইট, তখনই বুঝতে পারবেন। ক্লিয়ার? এখন এই জায়গাটা দেখেন, খেয়াল করেন এলোমেলো আছে না, এইটাকে আপনি যখনই ম্যানুয়ালি কি করবেন মিলাই দিবেন, জাস্ট এই জায়গায় একটু যে প্রবলেম, আগে এই সাইডটা আমি মিলাই। ওকে, খেয়াল করেন এই যে এখানে যত সুন্দর করে আপনি মিলাবেন তত ভালো লাগবে আপনার কাজটা। এই সাইড মিলে গেছে না, দেন এবার এই সাইডে আসেন। কাকে ক্লিক করে মিলাচ্ছি? ওকে, এখন
শিফট ধরা লাগবে না এখানে। ওকে, তাহলে দেখেন আপনার স্টেজটা কমপ্লিট না? রেডি? দেন এখন তিনটাকে ধরে কি করে দিবেন? এখন গ্রুপ করলেও যেটা হচ্ছে স্টেজের নিচের অংশটা আপনি আলাদা করে ফেলবেন, উপরেরটা কি আলাদা করবেন। কিভাবে? এই দুইটাকে ধরলাম। কোন দুইটাকে? রেক্ট্যাঙ্গুলার নিচেরটাকে, একবারে সবগুলোকে ধরেন। ওকে, সবগুলোকে ধরলাম না? ধরে নিলাম কি শেপ বিল্ডার, নিয়ে নিচের যে অংশটা এটাকে একসাথে কি করে দিলাম? একসাথে জোড়া লাগাইলাম। আর উপরের অংশটা একসাথে জোড়া লাগাইলাম। ক্লিয়ার? দেখেন আমি কিন্তু আর নিচেরটার ভিতরে আসি না, আসছি। তাহলে এখন কি হইলো? আপনার নিচের অংশটা আলাদা হয়ে গেল, উপরের অংশটা আলাদা হয়ে গেল না? দেন এখন আপনি বোঝা যাচ্ছে না, কিন্তু উপরেরটা যখনই কালারটা কি করবেন, চেঞ্জ করবেন, তখন মানে যখন আপনি জোড়া লাগাইলেন এখন আপনার শেপটা কি জাস্ট আপনি পারফেক্টলি হয়ে গেল। আগে তিনটা শেপ ছিল না, এখন কয়টা শেপ? একটা হচ্ছে স্ট্যান্ড আর একটা হচ্ছে কি টপ শেপ, তাই না? এটা কি এই স্টেজের স্ট্যান্ড না? দেন এরপরে এটাকে ধরে কি করবেন? গ্রুপ করে দেবেন দুইটাকে ধরে। এরপর হচ্ছে কোথায় আপনার ইসে নিয়ে চলে আসেন। দেন এখন থেকে এখানে কি ছোট বড় যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী বসাইতে হবে, তাই না? এখন হচ্ছে এখানে বসানোর পরে আপনার এরপরের কাজ কি? জুতাকে এখানে নিয়ে আসতে হবে নাকি? তাহলে ফাইল থেকে কি করেন? প্লেস। দেন আমরা জুতার ছবিটা কোথায়? এখানে রেখে দিছিলাম না? এখন যদি আমি এটা নিই, সিলেক্ট করলাম, এখন হচ্ছে কি এখানে প্লেস করে বসাইলাম। এখন জুতাটা আছে কেমন? আর এখানে আমার এখানে মানে স্টেট আছে, তাই তো? জাস্ট এমবেড করে নিলাম পিকচারের পরে। এখন এটাকে রোটেট করে দিলে কি হয়ে যাচ্ছে? ক্লিয়ার? এখন এখানে জুতাটা রাখার পরে এরা যেটা করছে, এখানে কিন্তু কোনো প্রকার ড্রপ শ্যাডো দেয় নাই, তাই না? কিন্তু জোটাটা এর সাথে পারফেক্টলি মিলছে, এটা কিন্তু মনে হচ্ছে না? মনে হচ্ছে? স্টেজটা দেখেন, স্টেজের নিচে কালো একটা কি দেওয়া আছে? জুতার নিচেও কালো একটা ড্রপ শ্যাডো দেওয়া আছে। এখন এই ড্রপ শ্যাডোটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব? দেখেন, ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করার জন্য গতদিন আমরা কি দেখেছিলাম? সিলেক্ট করে ইফেক্ট থেকে স্টাইলিশ না, কিন্তু ওই ড্রপ শ্যাডোটা হচ্ছে আপনার ভিন্ন টাইপের জন্য। কিন্তু যখন কোনো অবজেক্টের নিচে ড্রপ শ্যাডো ব্যবহার করতে হয়, তখন আপনাকে ও ড্রপ শ্যাডো ক্রিয়েট করতে হয়। কি করতে হয়? এখন এটা ক্রিয়েট করা তেমন জটিল কোনো কিছুই না, একদম সহজ। সেটা হচ্ছে এখান থেকে নেবেন কি ইলিপস। কি নেবেন? এখন আপনার ড্রপ শ্যাডোটা কতটুকু হবে? এর নিচে হবে না, ততটুকু একটা কি ড্র করলাম, ইলিপস। এটার কালার একদম বেশি ডার্ক রাখি, তাহলে বুঝতে সহজ হবে। এটা কোথায় নেবেন? ড্রপ শ্যাডোটা হবে কোথায় বলেন তো? স্টেজের নিচে। তাহলে এই শেপটাকে পাঠাবেন কোথায়? স্টেজের নিচে পাঠাইছেন? দেন স্টেজ থেকে একটু বাহিরে বের করবেন। সরি, আমার ধরা আছে স্টেজ। শেপটাকে ধরে স্টেজ থেকে কি করলাম, একটু মানে হচ্ছে শ্যাডোটা যেভাবে রাখতে চাচ্ছেন সেভাবে কি করবেন? প্লেস করবেন। করার পরে চলে যাবেন কোথায়? ইফেক্ট। এখান থেকে যাবেন ব্লার। কিসে যাবেন? তারপরে নেবেন কি গাউসিয়ান ব্লার। ওকে, গাউসিয়ান ব্লার করার পরে এখান থেকে দেখেন আপনি যত মানে ব্লার বাড়াইলে কি ওটা কি হয়ে যাচ্ছে? ব্লার বাড়তেছে না আস্তে আস্তে। ওকে, এখন ধরেন আবার এখানে মানে এখানে খেয়াল করেন, আমার গাউসিয়ান ব্লার দেওয়ার পরে এই যে আউটসাইডটা চলে আসছে, মাঝখানে কালোটা অনেক বেশি নাকি? দেখুন আপনার যদি আমি আরো বাড়াই গাউসিয়ান ব্লার, তাহলে আমার ব্লারটা আরো অনেক বেশি কি হয়ে যাবে, মানে ছড়াই যাবে না? তা আমি এই পর্যন্ত রেখেই কি করতেছি, ওকেতে ক্লিক করলাম। দেন এই ইলিপসটাকে আর একটু কি ভিতরের দিকে দিয়ে দিচ্ছি, তাই না? তাহলে এখন দেখেন নিচে এটা এখন কি মনে হচ্ছে? মিশে গেছে না? আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে ব্লার, গাউসিয়ান ব্লার করার পরে আপনার লেয়ার মোডটা চেঞ্জ করে দিতে হবে। তা লেয়ার মোড চেঞ্জ করার জন্য আপনার হচ্ছে কি করতে হবে? ট্রান্সপারেন্সিতে যেতে হবে। কোথায়? ট্রান্সপারেন্সি।
অথবা আপনার প্রপার্টিজেও যদি যান নিচে হচ্ছে কি পাবেন, ট্রান্সপারেন্সি পাবেন আর কি অ্যাপিয়ারেন্সের মধ্যে। তাহলে আপনার ট্রান্সপারেন্সি এখানে যদি না থাকে তাহলে কোত্থেকে নিয়ে আসবো, উইন্ডো থেকে ট্রান্সপারেন্সিতে সবাই হচ্ছে অ্যাড করবো। ওকে, নিচের দিকে যাই, এই যে দেখেন এই যেখানে দেখেন এটা হচ্ছে কি ট্রান্সফর্ম না ট্রান্সপারেন্সি। ওকে, জাস্ট এখানে লেয়ার মোডটা কি আছে, নর্মাল মানে ব্লেন্ডিং মোড লেয়ারের। এখান থেকে করে দেব কি মাল্টিপ্লাই, কি করব, তাহলে দেখেন আরো স্মুথলি মিলে যাচ্ছে না। আর আপনার শেপের কালারটা যেহেতু হচ্ছে এখানে কি আছে একদম ডার্ক ব্ল্যাক, যার কারণে এখানে বেশি বোঝা যাচ্ছে। আপনি চাইলে একটু ডার্ক ব্ল্যাক থেকে কি করতে পারেন, একটু হালকা ব্ল্যাক ইউজ করবেন। ওকে, হ্যাঁ অপাসিটি কমাইলেও হবে, হয়েছে। এরপরে হচ্ছে আপনি যদি তাও যদি না মিলে তারপর আপনার কাজ কি, 100% অপাসিটি আছে, অপাসিটিটা প্রয়োজন মতো কম বেশি করেন, মানে এখানে একটা মানে সুন্দর একটা লুক নিয়ে আসবেন আর কি। ঠিক আছে, দেখেন এখন কি মনে হচ্ছে, আমি যদি এটা লেয়ারটাকে একটু অফ করি, শ্যাডোর কাজ কি দেখেন, এখন কি মনে হচ্ছে স্টেজটা ভাসমান অবস্থায় দেখা যাচ্ছে না। দেন এটাকে যদি যখনই অন করতেছে তখন কি মনে হচ্ছে ওই জায়গার উপরে বসে আসে সুন্দরভাবে, তাই না। সেম ভাবে জুতাটাও কি আপনার এখানে প্লেস করা আছে না, জুতাটা দেখে কি মনে হচ্ছে একটু ভাসমান। আমি আগে এটার কালারগুলো একটু চেঞ্জ করে নিই, এটা একটু ডার্ক, ও এটা দুইটা তো গ্রুপ করা আছে তাই না। যদি গ্রুপ করা থাকে তাহলে ইন্ডিভিজুয়াল ভাবে ধরবেন, কিভাবে গ্রুপটাকে কি করবেন, বড় করবেন। ঠিক আছে, দেখেন গ্রুপটাকে কি করলাম, দেন এটা হচ্ছে আপনার কি শুধু একটাতে ক্লিক করছি, কয়টাতে, যদি আপনি এখানে ক্লিক করেন তার মানে সবগুলো, যদি একটাতে ক্লিক করেন, যদি এইটাতে ক্লিক করেন তাহলে মাঝেরও অংশ, এটার কোনো কাজ নেই, শুধু শুধু এটারও কোনো কাজ নেই, এটা হচ্ছে সম্পূর্ণ উপরে স্টেজ। তাহলে এইটাকে ধরে এর কালারটা আমি হচ্ছে কি করতেছি, একটু এটা হালকা রাখতেছি আর কি। ওকে, আর হচ্ছে উপরের যেটা কি কালার আছে আমি একটু দেখি ওদের ওখানে, মানে এরা হচ্ছে একদম এখানে আরেকটা চেঞ্জ আছে, সেটা হচ্ছে কি এরা গ্রেডিয়েন্ট ইউজ করছে, বুঝতে পারছেন। উপরে হালকা হোয়াইট ইউজ করে এরপরে নিচে কি করছে, এইটাতে দিছে গ্রেডিয়েন্ট। ওকে, তাহলে এটাও গ্রেডিয়েন্ট কিভাবে ইউজ করবেন, সিলেক্ট করে গ্রেডিয়েন্ট নিলেন নাকি, হয়েছে গ্রেডিয়েন্ট। এখন এদের কালার দেখেন দুই সাইডে কি কালো, মাঝখানে সাদা, তাহলে আপনি এই সাদাটাকে কোথায় নিয়ে আসেন, মাঝে, আবার অল্টার ধরে এই কালোটাকে অল্টার ধরে কপি করে এপাশে, কিন্তু কালোটা হচ্ছে আরো কম নাকি, তাহলে কালোর ইয়েটা কি করেন, পার্সেন্টেজটা। ওকে, এটাও আমি এখান থেকে ওকে, তাহলে আমাদের স্টেজটা কমপ্লিট নাকি। এখন স্টেজের পর আমাদের কাজ হচ্ছে জুতার নিচে কি করা। এখন এইখানে খেয়াল করেন, শ্যাডো দেওয়ার পরে মাস্ট বি স্টেজ এবং শ্যাডো দুইটাকে কি করবেন, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আবার গ্রুপ, কারণ আপনি যদি এইটাকে কোনোভাবেই মুভ করেন যেন আপনার স্টেজের সাথে কিও সরে, শ্যাডোটাও যেন মুভ হয়। ঠিক আছে, শ্যাডোটা সাইড থেকে একটু ছোট করি, তাহলে আরো বেশি ভালো লাগবে। ওকে, তাহলে এখন জুতার নিচে সেম ভাবে কি করতে হবে, একটা শ্যাডো দিতে হবে না। দেখেন এই যে এখানে ওরা অলরেডি একটা শ্যাডো দিয়ে রাখছিল না, তাহলে এই শ্যাডোটা আপনার অবশ্যই ক্রপ করে দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন।
তাহলে এখন হচ্ছে আমরা এখানে একটা শ্যাডো ক্রিয়েট করে দিই, সেটা হচ্ছে কি এলিপস টুল নিলাম, নিয়ে হচ্ছে এখানে শ্যাডো কোনটুকু হবে, শুধুমাত্র এই যে এইটুকু, তাই না? আর যদি জুতা আরো এইদিকে ডাউন করেন তখন কি সেভাবে ডাউন হবে। সিলেক্ট করলাম, কোথায় যাচ্ছি, কালারটা আগে একটু অ্যাশ কালার রাখি নাকি, ইফেক্ট ব্লার, তারপর হচ্ছে কি গaussian ব্লার। অলরেডি আমার যে ইফেক্ট অ্যাপ্লাই করা ছিল সেই অনুযায়ী কি হয়ে যাচ্ছে, ভ্যানিশ, মানে একদম শ্যাডো হয়ে যাচ্ছে না? ওকে করেন, তারপর হচ্ছে কি ট্রান্সপারেন্সি থেকে মাল্টিপ্লাই। ওকে, এখন এটা কোথায় বসবে, জুতার নিচে। দেন এবার আপনি কি করেন, এটাকে যেহেতু আপনি শ্যাডো বানাই ফেলছেন, এখন শ্যাডোটাকে সিলেক্ট করে জুতাটাকে লক করে নেন, প্রয়োজনে জুতাটাকে কি করে নেন, কারণ আমি এখন ওইখানে ক্লিক করতে গেলে জুতাতে প্রবলেম করতেছে না, আবার স্টেজেও কি করতেছে, ঝামেলা করতেছে। তাহলে স্টেজটাকেও, যেহেতু সবগুলো একসাথে গ্রুপ করা আছে নাকি, এখন এই লিস্টটাকে ধরে আমি আমার মতো কি করব, ছোট বড় যা করার প্রয়োজন দেখেন, ক্লিয়ার? এগুলো আপনার মানে আপনার নিজের মতো করে কি করতে হবে, আস্তে আস্তে প্লেস করতে হবে। যদি এটাকে আরো বেশি ঘোরানোর, মানে যেভাবে ঘোরানোর প্রয়োজন, যেভাবে প্লেস করার প্রয়োজন, ছোট বড় করে, যদি আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও কি করা লাগে, তাহলে এইটার পরিবর্তনটা একটু দেখেন, জুতাটা এখন কেমন দেখা যাচ্ছে। আর শ্যাডোটা দেওয়ার সাথে সাথেই একটু রিয়েলিস্টিক ভাব চলে আসতেছে, জোর উপর বসে আছে। তাহলে জুতার সাথে শ্যাডো প্লেস করা কি কমপ্লিট। তাহলে জুতা আর শ্যাডো দুইটাকে একসাথে কি গ্রুপ কেন করতেছি বলেন তো, যদি আমি নাড়াচাড়া করি, আবার যদি ছোট বড়ও করি, শ্যাডো যেন কি হয়, ওর সাথে ছোট বড় হয়। ওকে, দেন আমি এখনই ধরেন ছোট বড় একটু করতেছি, খেয়াল করেন, শ্যাডো জুতাটাকে একটু ঘুরাচ্ছি, তাহলে সাথে কি ঘুরতেছে, একটু ছোট করলাম, শ্যাডোটাও দেখবেন কি হবে, ছোট হচ্ছে না? স্টেজের ক্ষেত্রেও সেম, স্টেজ যেহেতু একসাথে আমার কি করা আছে, গ্রুপ করা আছে, ও কি হবে, আলাদা আলাদাভাবে ছোট বড় হবে, তাই না? এই পাতটা কোথাকার, ওই যে নিচে, তাই না? লেয়ারগুলো খেয়াল করবেন, লেয়ার জন্য হিজি বিজি না হয়ে যায়, ঠিক আছে? আপনারা সবাই খেয়াল করেন, আমি কাজ করার সময় আমার লেয়ার কিন্তু ডান সাইডে কি আছে, অন আছে না? তাহলে আমার এখানে যে কাজ করতেছি, এদিকে আমার লেয়ারের দিকেও নজর আছে যে আমি আসলে কি কাজ করতেছি, লেয়ারে কি হচ্ছে। ক্লিয়ার? লেয়ারটা এই জন্যই কি রাখা, বড় করে রাখা। এখন হচ্ছে বাকি হচ্ছে কি আপনার লেখাগুলো না, তো অলরেডি আমার লেখা কি করা আছে, লেখা আছে, সেখান থেকে আমরা একটা একটা করে কপি করে নিয়ে আসি। তাহলে দেখেন, প্রথমে হচ্ছে কি লোগোহার। লোগোহার মানে কি, মানে ওই ব্যক্তির লোগোটা বসানোর কথা বলা হচ্ছে, তাই তো? ওকে, তাহলে এখানে আপনি জাস্ট যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারেন। আমরা রেগুলারলি কোনটা গতদিন ইউজ করছিলাম কি পপিন্স না, আজকে ইউজ করি হচ্ছে ল্যাটো। কোনটা? ল্যাটো। লোগোহার লেখার ক্ষেত্রে একটু কি করতেছি, কালার হচ্ছে কি হোয়াইট, মানে লোগো হারটাতে যেহেতু আমরা কোনো ব্র্যান্ডের, নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের কাজ করতেছি, তার জন্য আমাদের কি লিখতেছি, লোগো হেয়ার, যে হচ্ছে আপনি এখানে আপনার লোগোটা প্লেস করেন, ঠিক আছে? এরপর হচ্ছে দেখেন কি লেখা আছে, নিউ অ্যারাইভেল শুজ কালেকশন, তাই না? তাহলে এখানে কি আপনার মাঝখানে যে ওয়েবসাইটের এগুলো উপরে দেওয়া আছে ওটা পরে নিচ্ছি আমি, ঠিক আছে? তাহলে নিউ অ্যারাইভেলটা প্রথমে নিব না আমরা, নিউ অ্যারাইভেলটা কপি করে নিয়ে গেলাম এখানে এনে, কি যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি তাহলেই হয়ে যাচ্ছে না? কিন্তু আমরা কি করতেছি, এই লেখাটাকেই, সরি
এই টেক্সটটাকে কপি করে এখানে এনে কি করলাম, জাস্ট এর ভিতরে পেস্ট করলাম। তাহলে আমার ওই যে বোল্ড লেখাটা ওইটা ঠিকঠাক থাকলো না? এখন আমার প্রয়োজন মতো এটাকে একটু বড় করলাম। এখন এইখানের এই লেখাটা কি আছে, একটু ছোট আছে এবং ইটালিক আছে, তাই না? লেটার ভিতরে কি ইটালিক আছে একটু দেখি। ওকে, লাইট ইটালিক, হ্যাঁ দেখছি, কিন্তু এটা রেগুলার ইটালিক দিলে তো হবে না। আসলে লেটার ভিতরে ভার্সন কম, ঠিক আছে? তাহলে আমি আরেকটাতে রোবটেতে যাই। কিসে যাচ্ছি? রোবটের মধ্যে আছে সবই সেমি বোল্ড ইটালিক। এটাতে কি দিলাম? তাহলে এটাও আমি রোবটও করে দিই নাকি? এটাতে দিলাম হচ্ছে তাহলে সেমি বোল্ড যেহেতু আছে এটাতে। লোগো হিয়ার লেখাটা কিন্তু আপনার নিজের ইচ্ছা মতো যদি মিডিয়ামও দেন কোনো সমস্যা নেই, ঠিক আছে? মানে ওইখানে জাস্ট ও বুঝবে যে আপনি ওইখানে তার লোগোটা তারা বসাইতে বলতেছেন। ওকে, এরপর হচ্ছে কি লেখা আছে? শুজ। লেখাটাকে কপি করলাম, দেন এখানে এনে কি এইটাকেই কি করতেছি, কপি করে টাইপ টুল নিয়ে এটার ভিতরে পেস্ট করে দিলাম। ওকে, দিয়ে এইটা হচ্ছে কি একটু উপরে উঠালাম, এটাকে একটু বড় করলাম, প্লাস এই ফন্টটা হচ্ছে কি করতেছি, এই প্রত্যেকটা লেখা আমার অ্যালাইনমেন্ট থাকবে কোন দিকে? প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট মিডিলে। ওকে, তাহলে এটা নিচেরটাকে করব হচ্ছে এক্সট্রা বোল্ড, হ্যাঁ ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক ইটালিক দিয়ে নাকি? ব্ল্যাক ইটালিক। এখন ওদের সাথে হুবহু ফন্ট মিলতে হবে এমনটা না, জাস্ট আমরা প্যাটার্নটা ঠিক রাখতেছি। ওকে, এরপরে যে লেখাটা এটা কি আছে দেখেন তো, কালেকশন। ওকে, তাহলে কালেকশন লেখাটা দেখেন কোথায় আছে? জুতার নিচে। তা আমি উপরে এটাকে আবার কপি করতে, যেহেতু ওইটা আর এটার লেখার সাইজ কি সমান, তাই না? এই জন্য আমি মাঝেরটা কপি না করে কি করলাম, উপরেরটাকে কপি করলাম। তাহলে আমার ফন্ট সাইজ কি আর চেঞ্জ করা লাগলো? আর যদি এইটা নিতাম তাহলে আবার ফন্ট সাইজ ছোট বড় করা লাগতো। তাহলে এখানে খেয়াল করেন, এই লেখাটা আছে দুইটাই, আর শুজটাকে আরেকটু বড় করি। এখন এইটা জুতার, খেয়াল করেন টেক্সটটা জুতার আমার কোথায় আছে দেখেন। এই যে ঝামেলা করলে তখন কোথা থেকে ধরতে হবে? কালেকশন। যদি এখন দেখেন ও আমার ছাড়তে চাই না, তাই না? তাহলে একে আমি কি করে দিব, লক করে দিলাম। ওকে, দিয়ে আগে এটাকে কি করতেছি, এখন জুতাটা তাহলে আমার কোথায় উঠবে দেখছেন? উপরে উঠবে না? তাহলে আমরা জুতাকে উপরে না উঠায় কি করতেছি, টেক্সট সবগুলোকে নিচে নিয়ে চলে যেতে পারি, কারণ আমার এই টেক্সটগুলো তো জুতার নিচে নেই, উপরে আছে না, বোঝা যাবে না। তাহলে তিনটাকে একসাথে কি করলাম, অবজেক্ট সিলেক্ট করছি না করে হচ্ছে কোথায় নিয়ে চলে গেলাম, জুতার নিচে। ওকে, একটা আসছে, দেখ একটা একটা করে নি, দুইটা। ওকে, এখন যদি আমি কালেকশন লেখাটাকে এখানে প্লেস করি তাহলে জুতার নিচে চলে গেছেন অলরেডি, জুতা এখন ডিস্টার্ব করতেছে। তাহলে কি মানে যখনই দেখবেন একটাতে ঝামেলা করতেছে তাকে কি করে নেবেন, লক করে নেবেন। তা না হলে কিন্তু যত জটিল কাজে যাবেন এই লক করার অভ্যাস না করলে ঝামেলায় পড়বেন। ওকে, এবার হচ্ছে আমাদের কি নিউ লেখাগুলো একটু সাইজ আকার রাখি, এটা উপরে নিচের পড়িয়ে, এটা হচ্ছে এইদিকে। তাহলে দেখেন আমাদের এই লেখাটা কি কমপ্লিট না, উপরে সবটুকু। এরপর হচ্ছে আপনার কি আসবে নিচে, এখানে ভিজিট আওয়ার ওয়েবসাইট, তারপর হচ্ছে www.website.com। তাহলে এখানে হচ্ছে আমার কোন লেখাটা, এইটা প্রথম লাইনে কি আছে, ভিজিট আওয়ার ওয়েবসাইট। এটার জন্য দেখেন আমি লোগো হিয়ার লেখাটাই কি করতে পারি, কপি করে নিলাম,
ফন্টটা একটু ছোট হবে নাকি? এখন এটার অ্যালাইনমেন্ট কোন দিকে থাকবে? প্যারাগ্রাফ থেকে রাইট, কারণ এটা এই দিক থেকে হইছে না, ফন্ট সাইজটা একটু কম থাকবে না? 38 আছে, আমি দিয়ে দিই হচ্ছে রোবোটা মিডিয়াম আছে, সমস্যা নেই, এখানে দিয়ে দিলাম হচ্ছে 30। তাহলে সেম লেখাটা আবার কি নিচে প্রয়োজন নাকি? আরো ছোট আছে, তার মানে 26। এটাকে আবার নিচে কপি করলাম, দেন হচ্ছে কি করি, website.com লেখাটাকে কপি করলাম, পেস্ট। ক্লিয়ার? দেখেন আমি যখনই ওইটাকে কপি করে নিলাম, আমার কি আর কোনো রিসাইজ করা লাগছে? এরপর হচ্ছে আমাদের কি আছে, এখানে লিখতে হবে 10% সেভ। এখন 10% সেভের এইটা দেখেন একটু কি আছে, চেঞ্জ করে শেপ বানানো আছে না? আশা করা যায় আপনারা এটা পারবেন বানাইতে নাকি? জাস্ট এখান থেকে একটা কি ড্র করলাম, প্রথমে রেক্ট্যাঙ্গুলার, তারপর এটার কালারটা হচ্ছে রেড করে দিলাম। এখন চারো সাইড কি করলাম, রাউন্ড করে দিলাম না? এখন রাউন্ড করার পরে কাজ কি, একটা কর্নার উপরে উঠাইতে হবে। এখন কর্নার উপরে উঠানোর আগে যেটা ফলো করতে হবে, এখানে আপনার উঠানোর মতো কোনো ডিরেক্ট সিলেকশন টুল নেন, কোনো কে আছে অ্যাঙ্কর পয়েন্ট? তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কি করেন, একটা অ্যাঙ্কর পয়েন্ট মিডিল বরাবর, মানে আপনার চোখের আইডিয়া অনুযায়ী মিডিল বরাবর কি করেন, অ্যাড করে নেন। হয়েছে এখন অ্যাড। এখন এইটাকে ধরে উঠান, আর দ্বিতীয় হচ্ছে দুইটা হ্যান্ডেল আছে না, হ্যান্ডেল দুইটাকে কি করে দেন, একবারেই ছোট করে দেন। হয়েছে? এখন যদি মনে হয় যে না স্যার আমার এই জায়গাটা এইটাকে আর একটু উপরে উঠাইলে ভালো লাগতো, তাহলে সেভাবে করবেন। বুঝতে পারছেন? বা এটাকে এখন ধরে এদিকে আর একটু, মানে যেভাবে আপনার ভালো লাগে সেভাবে আপনি করেন আস্তে আস্তে। ক্লিয়ার? এখন হচ্ছে এখানে কি লিখবেন, ও আমাদের এটা বেশি উঁচু হয়ে গেছে মনে হচ্ছে। যাকে একটু চেঞ্জ আসলো, সমস্যা নেই। এরপর হচ্ছে কি 10% সেভ, তাই তো? এই লেখাটা আমাদের এখানে কি আছে, এই লেখাটাও আছে, দেখছেন? তাহলে জাস্ট হচ্ছে এখানে এনে কোন লেয়ারটা নেওয়া যায়, এটা নিলে হবে না, এটা মানে সলিড আছে আর কি, বুঝতে পারছেন? এখন এইটা দেখেন কোথায় চলে যাচ্ছে, নিচে। তাহলে লিখে আমরা উপরে উঠাই নিব। ওকে, কন্ট্রোল ভি করলাম, করে লেয়ার থেকে কোথায় উঠাবো একে, বা হচ্ছে আমার এই শেপটাকে কোথায় নিয়ে যাব, লেখার নিচে। শর্ত হচ্ছে দুইটা, হয় তাকে উপরে উঠাবো, না হয় যে উপরে আছে তাকে নিচে নামাবো। ঠিক আছে? লেখাটা সেম টু সেম মিলে গেছে না? আর যদি মনে হয় যে না একটু বড় করার প্রয়োজন, তাহলে ইয়ে করে দিই, আমি এখানে সেমি বোল্ড করে দিই। ওকে, এরপর হচ্ছে আমাদের আর কি কাজ, কল আস আর হচ্ছে অর্ডার বাটন। তাহলে কল আস লেখার জন্য লেখা আছে, কিছুই করা লাগবে না, শুধুমাত্র কি কল আস, এটা 2 লাইনে আছে তাই না? কপি করলাম, করে হচ্ছে কি এইটাকেই নিয়ে নি নাকি, প্রবলেম নেই, ছোট বড় করতে তো আমাদের সময় লাগতেছে না। কলাস লেখাটাকে লিখলাম, কি করে দিচ্ছি এখানে, এটাকে রেগুলার নাকি, রেগুলার কালারটা করলাম কি ব্ল্যাক, এন্ড ব্ল্যাক না করলে কিন্তু এখানে আনার পরে বোঝা যেত না, রেগুলারও মিলতেছে না। তাহলে ফন্ট সাইজ আরো কি করি,
26 আর হচ্ছে রেগুলারও তো বেশি, তাহলে কি করি একটু লাইটে যাই, মানে ওই লেখাটা অনেক চিকন আছে না। এখন আবার এটাকে অল্টার ধরে কি করলাম, অবশ্যই আমাদের প্যারাগ্রাফ স্টাইলটা খেয়াল করি, কোথায় আছে, লেফটে আছে তাই না। সেভ লেখাটার ক্ষেত্রে থাকবে কিন্তু মিডিল, আমরা এটা ভুল করছি, এটা ইসের ভিতরে না। প্লাস এটা আমি হাত দিয়ে মিলাইছি, আমি কিন্তু অ্যালাইনমেন্ট আজকে একটাও করি নাই, করছি। আপনারা চাইলে অ্যালাইনমেন্টও ব্যবহার করতে পারেন, হাত দিয়েও করতে পারেন। এখন কলাসের জায়গায় কি আসবে, নাম্বারটা। ওকে, কপি করলাম, এখানে এনে কি পেস্ট করলাম। ফন্টটা কি হবে, সেম সাইজের, একটু মোটা হবে আর কি। ওকে, কালারটা এখন হচ্ছে কি অর্ডার নাও নাকি, তাহলে এটার জন্য আবার কিনেন একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে, হচ্ছে এখানে আগে রেক্ট্যাঙ্গুলারটাকে কি করেন, ড্র করার পরে আপনি হচ্ছে এটাকে রাউন্ড করে দেন নাকি, আর একটু ইয়ে করতে হবে, চেঞ্জ। এখন এর মধ্যে আবার দেখেন কি আছে, একটা সার্কেল এবং অ্যারো সিম্বল, তাই না। অ্যারে তো আমরা অলরেডি ইলাস্ট্রেটরে বানাইতে পারি নাকি স্যার, ইলাস্ট্রেটরে বানাইতে পারেন না। এখান থেকে কি নেবেন, ছোট্ট একটা লাইন নিলেন, দেন হচ্ছে লাইনের স্ট্রোকে যাবেন, স্ট্রোক থেকে কি জাস্ট এই অ্যারে টাইপটা আছে, এটাকে কি করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। মানে এটা আমার ইলাস্ট্রেটর আছে বিধায় আমরা কি ইলাস্ট্রেটর থেকেই ব্যবহার করলাম না। দেন আপনি এটা দরকার নাই, প্রয়োজন আপনি ধরেন ইলাস্ট্রেটর থেকে ব্যবহার না করে কি করবেন, চলে যাবেন কোথায়, ফ্রি পিকে নাকি। শুধু অ্যারো দিই, তাহলে দেখেন শুধু অ্যারো দিলে আরো ভালো আসতেছে না, তাই না। এখন এর ভিতর অনেকগুলো অ্যারো আছে না, আর এখানে টাইপটা অবশ্যই কি সিলেক্ট করবেন, এপিএস। ফ্রি ফ্রি না করলে হবে, আপনি চেক করে ফ্রি যেগুলো নাই সেগুলো ওটা অ্যাক্সেস করার দরকার নাই। অ্যারো আইকন এটা আমার কাছে ভালো লাগতেছে, অনেকগুলো আছে না, ডাউনলোড করে নেন। এরপর হচ্ছে এটাকে কি করবেন, কোন ফাইলটাকে অন করবেন, পিকচারটাকে নাকি ভেক্টরটাকে, ইপিএসটাকে, ইপিএসটাকে, ঠিক আছে। এখন আপনার কোনটা লাগবে, আরো যদি আলাদা না থাকে তাহলে কি করে নিতে হইতো, গ্রুপ করে মানে আনগ্রুপ করে নেওয়া লাগতো গ্রুপ থাকলে। এখন এটাকে ধরে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, কোথায় আসছে দেখি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করছি, তার মানে ওই লেয়ারের উপরেই পেস্ট হয়েছে আর কি, বুঝতে পারছেন। এখন এটাকে আমি ছোট বড় করতেছি কিন্তু শিফট ধরে, কি ধরে, ওকে। এটা তো কি কালার আছে, রেড, সিলেক্ট করেন, এই রেডটা অ্যাপ্লাই করে দেন। ওকে, হয়ে গেছে, হয় নাই, একটু বাকি আছে। এই সাইডে কি আছে, একটু রেডের ব্ল্যাক আছে না, সিলেক্ট করেন, কি দেন, গ্রেডিয়েন্ট, আইড্রপার টুল নেন, এই সাইডেও রেড ক্লিক করেন, এই সাইডেও কি খেয়াল করেন, এই সাইডেও রেড, এই সাইডেও কি দিলাম, কিন্তু এই সাইডের রেডটা হচ্ছে কি একটু ডার্ক, মানে সেম কালারটাকে কি করে নিলাম,
চুজ করে নিলাম, নেওয়ার পরে এটাকে সিলেক্ট করে আই ড্রপার টুল নিছি। কি টুল নিছি? এখান থেকে ডাবল ক্লিক করলাম, করে এখান থেকে কি একটু নিচেরটা কি কারেন্ট কালার, উপরেরটা কি নিউ কালার না? তো নিউ কালার কি হয়েছে একটু ওকেতে ক্লিক করলাম। ওকে, এই সাইড একটু কালো হয়ে গেছে না? আর কালোর পার্সেন্টেজ যদি কম বেশি করা লাগে গ্রেডিয়েন্ট থেকে কি করবেন? এদিকে স্লাইডার সরাইলে কম বেশি হবে নাকি? এরপরে কি লেখা আছে? অর্ডার নাও। তাহলে লেখাটাকে কপি করে নিয়ে আসেন। ওকে, এখন এই লেখাটা হচ্ছে দেখেন কোথায় আসতেছে? নিচে না? তা আমি আগে লেখাটাকে লিখে নিয়ে কি করি? অর্ডার নাও লেখাটাকে লিখলাম, লেখার পরে লেয়ার থেকে কি করতেছি? বাটনের উপরে উঠাইলাম। ওকে, লেখাটা রেড আছে, কি হবে? মানে আপনার প্রপার্টিজ থেকে ক্যারেক্টার থেকে দুইটা জায়গা থেকেই করতে পারেন। মিডিলটা হচ্ছে আমি হাত দিয়েই করলাম, আপনারা হাত দিয়েও করতে পারেন অটোমেটিকলিও। ক্লিয়ার? তাহলে আপনার সমস্ত কাজ কি ও এখানে অ্যালাইনমেন্টটা মিডিল থাকবে নাকি? থ্যাংক ইউ। চার কোণা কি করা? মানে অতিরিক্ত যে জায়গাগুলো আছে এইগুলো কেটে ফেলা, তাই তো? এখন কাটার জন্য শর্ত হচ্ছে কি, আমি ব্যাকগ্রাউন্ডে যেহেতু আমি চার কোণা কাটতে চাচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ড আকার একটা কি নেওয়া আছে? শেপ অলরেডি নেওয়া আছে না? তাহলে আমরা লেয়ার থেকে শেপটা লক করা ছিল, এটাকে কি করলাম? আনলক করলাম। দেন আমি যাকে কাটবো এও কি আমার লক করা রয়েছে না? তাহলে একেও কি করলাম? সরি, এই যে এটা, তাই না? এটাকেও কি করলাম? আনলক করলাম। আর বাকিগুলো তো আমার কাটার প্রয়োজন না। কাটার প্রয়োজন? খেয়াল করেন, আমি কাটবো কাকে? এইটাকে। আর কাটবো কোনটা দিয়ে? এইটা দিয়ে, তাই না? ব্যাকগ্রাউন্ড দিয়ে কাটবো কোনটাকে? বাহিরেরটাকে, তাই না? বুঝতে পারছেন কথাটা? ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ড দিয়ে কাটবো হচ্ছে বাহিরেরটাকে, তার মানে ব্যাকগ্রাউন্ডের এখানে একটা পাত আছে না? আর এর বাহিরের যে পাত, এটা ওভারল্যাপ করতেছে, এটা অটোমেটিকলি কি হবে? মাইনাস হবে। তাহলে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করবেন, আর যে শেপগুলোকে কাটতে চাচ্ছেন সেই শেপগুলো কি আনলক। তারপরে কন্ট্রোল কি দেন? এ। কন্ট্রোল, আপনি যদি শিফট ধরে করেন কোনো সমস্যা নাই, তাহলে কি একটা একটা করে করা লাগবে না? আর কন্ট্রোল এ দেওয়া মানে কি অটোমেটিকলি সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে না? দেখেন মাঝখানে আমার দুইটা কিন্তু সিলেক্ট হয়ে নাই, হয়েছে? এই দুইটা কেন সিলেক্ট হয় নাই? লকের কারণে। কারণ এই দুইটা, একটা হচ্ছে আমার কি গাইডলাইন, আর একটা হচ্ছে এই বাহিরের ইমেজ, ঠিক আছে? তো ওই দুটো আমার কোনো প্রয়োজনে নাই। এখন কি নেব? শেপ বিল্ডার টুল। এখন এখানে ক্যাপস লক চাপা থাকলে কিন্তু এরকম থাকে, তাই না? তো এরকম থাকলে কি বোঝা যাচ্ছে আমার প্লাস না মাইনাস? অবশ্যই ক্যাপস লকটা কি করতে হবে? অফ করতে হবে। এখন যদি আপনি প্লাস আছে, তাই না? অল্টার ধরলে কি পাচ্ছেন? জাস্ট কিসে ক্লিক করলেন? লেফটে, তাই না? খেয়াল করেন, অল্টার ধরলাম মাউসের, কারণ আমার এই সম্পূর্ণ মার্কিং হয়ে আছে না? তার মানে আমার এক ক্লিকেই সব চলে যাবে। ওকে, ঠিক আছে? তাহলে আমার দেখেন আর কি এটা কি আছে? বাহিরের কোনো অংশ আছে? এখন এই সাইডে মনে হচ্ছে একটু বাহিরে আছে, সেটা হচ্ছে আমার এই শেপটাও একটু বাহিরে আছে নাকি, তার জন্য মেবি হতে পারে, থাকতে পারে। তাহলে এটা শেষ নাকি? এখন হচ্ছে এইগুলো বানানো, এগুলো তো আমরা গতদিন বানাইছি না? এখন এই টাইপের শেপটা অ্যারোটা দেখে আমার এখানে আছে কিনা। এই যে প্রথমটা না? এখন এখানে আছে কয়টা? আনগ্রুপ করে আমি কোনটা নিচ্ছি? শুধুমাত্র একটাকে নিয়ে নিলাম। ওকে, আপনি চাইলে এখান থেকেও কি করেন? এখান থেকে বানাই নিতে পারেন। ওকে, অল্টার দিয়ে এখানে একটা রাখলেন, রাখার পরে কি কয়টা যাবে? যেটা হয় হোক, ওটা দেখার দরকার নেই। 1 2 3, এই চারটাকে ধরে কি করলাম? গ্রুপ করে ফেললাম। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে নাকি
আরো ছোট করা লাগবে নাকি? ওকে, এটার কালার কি হবে? হোয়াইট। অপাসিটি এত না, অপাসিটি এগুলো দেখেন কমানো আছে না, তাহলে অপাসিটিটা এটাতে ধরেন 80 দিলেন নাকি, একটু হালকা হালকা হয়ে গেল। সেম, সরি, এই ছোটখাটো কাজ করার ক্ষেত্রে অবশ্যই পেজগুলোকে জুম করে নেবেন, তা না হলে ধরা যাবে না আর কি। এখানে আরেকটা দিয়ে দেন, এরপর আবার কি সাইডে হবে না, তো এইটাকে এই দুইটাকে একসাথে ধরে আমি কি করতে পারি, কপি করে এনে এখানে একটু বড় করলাম, আর এই দুটোর অপাসিটি কি হবে আরো। এখন এইটার অপাসিটি হালকা নৌকা আর একটা কাজ করা যায়, এটা সহজে আসে। ট্রান্সপারেন্সি থেকে কি করবেন, সফট লাইট কি করে দিবেন। ওকে, সফট লাইট করলে কি হচ্ছে, ওটা রেডের সাথে মিশে যাচ্ছে। এই দুটো গ্রুপ রাখি আমি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এই দুটাও কি গ্রুপ। এটা সফট লাইট যেহেতু করছি তার জন্য অপাসিটি 100%ই, সরি একটা একটা করে আগে আনগ্রুপ করে নি, আবার জায়গাতে যাই। সফট লাইট করছিলাম তাই না, আবার এটাকে সফট লাইট থেকে কি করলাম, নরমাল। দুইটাকে আগে গ্রুপ করে নিয়ে হচ্ছে তারপরে করি সফট লাইট। গ্রুপ, সরি কন্ট্রোল জেড 100%, এবার কি করলাম, গ্রুপ করে দিলাম। এখন এটাকে শুধুমাত্র কি করে, এখনো গ্রুপ হয় নাই, কন্ট্রোল জি ব্যবহার করলে কি হয়, গ্রুপ হয়ে যায়। এখন এটাকে সফট লাইট, এখন কি ওটা পেজের সাথে মিশে গেছে না। এটা সেম, এই দুটো আবার কোথায় লাগবে, এই সাইডে, কিন্তু এই সাইডে ওরা দিছে হচ্ছে কিভাবে, হাইলাইট। আমি দুইটাই সেম ব্যবহার করব। ওকে, ক্লিয়ার? তাহলে দেখেন আমাদের পুরো পোস্টারটা রেডি না। এখন এরপর আপনার এটাকে কি করতে হবে, ফাইল থেকে, আমার অলরেডি তো একটা সেভ করা আছে পোস্টারে, এখন কি সেভ মেরে সেভ করে রাখবেন না, এআই অলরেডি সেভ আছে শুরুতেই যেটা সেভ করছি। ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এখান থেকে কত % করবেন, 300 করার পরে উপরেরটাতে ক্লিক করে একটু অপেক্ষা করবেন। জাস্ট অলরেডি কি বড় হয়েছে না। এখন হচ্ছে কোথায় যাবেন, সেভে। এখন হচ্ছে আপনি এখানে সেভ করে দেন। আর মাস্ট বি কিন্তু এই টোটাল কাজ করার পরে কন্ট্রোল এস দিবেন, তা না হলে কিন্তু ওইটুকু সেভ হইতো। তাহলে আমার কন্ট্রোল এস আমি দিছি। এখন যদি আমার ফাইলে আমি যাই, দেখেন এটা হচ্ছে আমার কি জেপিজি ফাইল না পোস্টারের, আর এটা হচ্ছে কি ইলাস্ট্রেটর ফাইল। এটাকে আমি আর এডিট করতে পারবো না, এটাকে আমি চাইলে কি এডিট করা সম্ভব। জাস্ট এনেছে না জেপিজি, ওই ফাইলটাকে প্রেজেন্টেশন করার জন্য এখন পেজ সাইজ কত নিব, 1200, আর হচ্ছে কত 1200, 8 GB থাকবে। ক্রিয়েটে ক্লিক করলাম। ওকে, দেন এখন ফাইল থেকে ছবিটাকে কি করব, কোনটাকে আমরা যেটা বানাইছি সেই যে জেপিজি রাখছে ওইটাকে কি করলাম, দেন এখানে প্লেস করলাম, তাই না। এখন প্লেস করার পরে এইটাকে যেটা করবেন, আজকে আরেকটু ডিফারেন্ট দেখাই, সেটা হচ্ছে এইটা প্লেস করলাম না, এইটাকে আবার কি করবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আরেকটা হইছে না, নিচেরটাকে ধরলাম, শিফট অল্টার ধরে ওটাকে কি করে দিলাম, পুরো পেজ করে দিছি না। নিচের ইমেজ কয়টা আছে দেখেন, উপরে একটা, মানে নিচেরটা দিয়ে আমি কি বানাচ্ছি, ব্যাকগ্রাউন্ড। কি বানাবো, এখান থেকে ইফেক্টে যাব, ব্লারে যাব, গাউসিয়ান ব্লার। কি নিলাম, গাউসিয়ান ব্লার নিলাম। এখন ব্লারটা যত সম্ভব তত কি, ঠিক আছে, মানে যেটা হচ্ছে আমার পোস্টারটা একদম কি হয়ে যায়, ভ্যানিশ মতো হয়ে যায়। ওকে,
এখন হচ্ছে ওকেতে ক্লিক করলাম, অপাসিটিটা একটু কম রাখলাম, মানে একটু হোয়াইট হোয়াইট যেন ভাব আসে, মানে আমার এটা যেন কি বোঝা যায়, ডিফারেন্ট বোঝা যায়। তাহলে এইটা হচ্ছে কি আপনি ব্যাকগ্রাউন্ডটা বানাইলেন আর হচ্ছে এটাকে আপনার প্রয়োজন মতো বসাইলেন। এখন এইটাতে অবশ্যই একটা কি ব্যবহার করতে হবে, শ্যাডো, তাই না? এখন এই শ্যাডোটা তো হচ্ছে আমরা ক্রিয়েট করবো না, এটা কি করব, ইফেক্টে যাব, স্টাইলিশ, ড্রপ শ্যাডো, ভ্যালু কত কত বলে দিছিলাম, 0 0, আর এটা হচ্ছে কত 10 অথবা 15, ঠিক আছে? কালার ব্ল্যাক আছে, সমস্যা নেই, কালার যা আছে কি ওকেতে ক্লিক করেন। তাহলে এখন দেখেন কি ওইখান থেকে একটু কি ডিফারেন্ট বোঝা যাচ্ছে না? ক্লিয়ার? তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমরা পিকচার দিয়েও বানাইতে পারি, অথবা আপনি পিছনে কি রাখতে পারেন, জাস্ট একটা 1200 একটা শেপও রাখতে পারেন না, 1200, এদিকে আবার কত 1200। ওকে, দেন এটা কোথায় থাকবে, পিকচারের পিছনে। এখন হোয়াইট দিলে তো কেমন দেখা যায় না, একটু কি গ্রে কালার দিবেন, অথবা আপনার এর কালার কি রেড, রেডটা দিয়ে, সরি আমি নিচেরটাকে বন্ধ করি, ঠিক আছে, তা নাহলে বোঝা যাবে না। রেডটা দিয়ে হচ্ছে কি করবেন, এই রেড আর রেড একটু ডিফারেন্ট আছে তো, এই রেডটা দিয়ে অপাসিটিটা একটু, ওকে। তাহলে ব্যাকগ্রাউন্ড দুইভাবে বানাইতে পারেন, একটা হচ্ছে পিকচার দিয়েও বানাইতে পারেন, আর একটা হচ্ছে কি কালার দিয়ে। তা কালার দিয়ে বানানোটাই সহজ না? তাহলে আপনারা নিচে কালার দিয়েই বানাবেন, ঠিক আছে? এরপর এইটাকেও আবার কি করতে হবে, জেপিইজিতে আপলোড করতে হবে না? আর এই জিনিসটা খেয়াল করেন, এটা কিন্তু আমি এখন রিসাইজ, এটা অবশ্যই যেন কোথায় থাকে, পেজের মাঝামাঝি জায়গায় থাকে, বুঝতে পারছেন? এমন করেন না যেন এটা কোথায় উঠাই দিছেন, নিচের দিকে একটু বেশি গেলে যাক, সমস্যা নেই, বুঝতে পারছেন? দুই সাইডে যেন, দুই সাইড থেকে মিডিলে থাকে, আর নিচের দিকে বেশি গেলে প্রবলেম, কিন্তু আবার উপরে বেশি উঠায়েন না। তাহলে তো প্রেজেন্টেশনই হবে না। কোনটা না রেখে দিতে পারেন? আমি ব্যাকগ্রাউন্ড দুইভাবে নেওয়া দেখাইছি, একটা হচ্ছে আপনি পিকচার দিয়ে নিতে পারেন ব্যাকগ্রাউন্ড, আরেকটা হচ্ছে কি কালার দিয়ে। এখন আপনার যদি মনে হয় যে না পিকচার দিয়ে নিব, তাহলে কালার আপনার লাগবে না। যদি মনে হয় যে কালার দিয়ে নিবেন, তাহলে আপনার এই নিচের পিকচারকে ব্লার করে ব্যাকগ্রাউন্ড বানানোর দরকার নেই। ক্লিয়ার হয়েছেন?